এশিয়ার বিভিন্ন দেশে সুগার ড্যাডি প্রবণতা বাড়ছে। সম্প্রতি স্ট্যাটিস্টা এশিয়ার জরিপে জানা গেছে, এশিয়ার ভারতে সুগার ড্যাডির সংখ্যা সবচেয়ে বেশি। এখানে 3,38,000 পুরুষ নিজেদের সুগার ড্যাডি বলে স্বীকার করেছেন। দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। দেশটিতে 60,250 জন সুগার ড্যাডি রয়েছে, আর 32,500 জন নিয়ে যৌথভাবে তৃতীয় মালয়েশিয়া ও জাপান। সুগার ড্যাডি বলতে সাধারণত বয়সে প্রবীণ এমন পুরুষকে বোঝায় যিনি অর্থ, বিলাসিতা বা সম্পদের বিনিময়ে তরুণীদের সঙ্গে সম্পর্ক রাখেন। এ ধরনের পুরুষরা বিবাহিত, অবিবাহিত বা বিধবা যে কোনো অবস্থাতেই থাকতে পারেন। সম্পর্কে তাদের আর্থিক সক্ষমতা ও বয়সের প্রভাব প্রধান ভূমিকা রাখে। অন্যদিকে মমি ট্রেন্ডের উল্টো, কম বয়সী তরুণেরা তাদের চেয়ে ঢের বেশি বয়সের নারীদের সঙ্গে সম্পর্ক করছেন। এই নারীরা হয়তো বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা, অথবা এসবের কিছুই নন, কেবল বয়সে প্রেমিকের চেয়ে ঢের বড়। এই প্রেমিকেরা তাদের মমি প্রেমিকাদের মধ্যে আবেগ বিষয়ে পরিপক্কতা, মায়ের স্নেহ, শাসন খোঁজেন, পরামর্শ ও আবেগময় সমর্থন চান। এটাকে বলে মমি ইস্যুস। এখানেও বয়স্ক নারীরাই সম্পর্কে প্রভাব ফেলেন বেশি। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। স্ট্যাটিস্টা এশিয়ার জরিপে অংশ নেওয়া পুরুষরা গোপনীয়তা বজায় রেখে অনলাইনে তথ্য দিয়েছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। যদিও সুগার ড্যাডি বা মমি ইস্যুসের সঙ্গে প্রায়শই যৌন সম্পর্ক জড়িত থাকে, তবু এই সম্পর্কগুলো কেবল অর্থ বা আবেগের লেনদেনেই সীমাবদ্ধ নয়। সমাজবিজ্ঞানীরা এতে পাওয়ার ডায়নামিক্স ও লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রশ্নও তোলেন।